一片净土，住着古老的民族。每个人都能歌善舞，他们从不孤独。আমার ধারণা ওই হত্যাকারীরা ওদের পরিচয় জানানোর জন্য ইচ্ছে করে সন্ন্যাসীদের জীবন বাঁচিয়েছে। নিশ্চয়ই এর পেছনে ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে। ওরা আসল পরিচয় গোপন করতে ছদ্মবেশ ধারণ করেছে। ঠিক বলেছ। দাদিমা, আমি সৈন্যবাহিনীকে তৈরি করি, ওরা হত্যাকারীদের পরিচয় বের করুক। না, আদেশ জারি করো, লিজিয়াং এর সব সাধারণ মানুষ জেনে যাক হত্যাকারীরা সীমান্তের বিদ্রোহী গুপ্তঘাতক। জি। দাঁড়াও, বিদ্রোহীদের সহযোগিতা করার অপরাধে মন্দিরের সব সন্ন্যাসীদের কঠোর শ্রমের কাজে লাগাও। ওরা কোনো অপরাধ করেনি। দাদিমা, আলিসিয়া সত্যি কথাই বলেছে। ত্রিনদী মহাভূমি মুপ্রাসাদ শাসন করে। মুপ্রাসাদের সব আচরণ এক। সাধারণ মানুষ আমাদের কথা ভাবে। মু পরিবারের বড় নাতি হিসেবে তুমি পথে আক্রমণের শিকার হয়েছ। যদি দ্রুত অপরাধীকে শনাক্ত করতে না পারো, সত্য উদ্ঘাটন করতে না পারো, পরিবারের সম্মান ধুলায় মিশে যাবে। ওই সন্ন্যাসীরা হয়তো নিরপরাধ। আমিও জানি ঘাতকের পরিচয় আসল না, কিন্তু মু প্রাসাদের সম্মানের জন্য কয়েকজন সন্ন্যাসীকে কষ্ট দেয়া কি খুব বেশি কঠিন? ওদের আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ওদের মৃত্যুদণ্ড দিচ্ছে না। এটা তোমাকেও বিশ্বাস করতে হবে। কোনো লাভ নেই। কেন নেই? আমরা তো কোনো অপরাধ করিনি। কারণ মো পরিবারের অপরাধী প্রয়োজন। এতে ওদের প্রতি অন্যায় করা হবে। সবকিছুর ঊর্ধ্বে মু পরিবার, এই কথাটা তোমার মনে রাখা উচিত। মু পরিবারের জন্য সবই উৎসর্গ করা যায়, তোমাকেও করা যায়, এমনকি আমাকেও। তাহলে মুখুন, ও তো মু পরিবারের কোনো ক্ষতি করেনি, অন্তত ওকে মুক্তি দিন। মু পরিবারের পারিবারিক রীতি সবার জন্য আইন। ও ভুল করেছে, আর তাই এই শাস্তি ওর প্রাপ্য। কিন্তু দাদিমা, শুনলাম আলসের উপরে নাকি আমাদের বিশ্বস্ত থুবা আক্রমণ করেছিল। হ্যাঁ, ও দরজার বাইরে বাধা আছে। ওকে এক্ষুনি ভেতরে নিয়ে এসো। থুবা, বলো আমাকে, কে তোমাকে আলেসিওর উপরে আক্রমণ করতে নির্দেশ দিয়েছিল? আলেসিও যদি বেঁচে থাকে, ওকে মো প্রাসাদে ফিরে আসতে দেবে না। কেউ নির্দেশ দেয়নি। নিজের ইচ্ছেতে তুমি ওকে আক্রমণ করেছিলে? জি। থুবা, বেশ,
সত্যিটা আমি একদিন ঠিকই খুঁজে বের করব। তবে সবকিছুর আগে যারা পুরস্কারের যোগ্য তাদের পুরস্কৃত করব আমি। আলেসিও, তুমি যুবরাজের জীবন বাঁচিয়েছ। বলো, আমার কাছ থেকে তুমি কি পুরস্কার নিতে চাও? আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, এর জন্য আমি কোনো পুরস্কার চাইতে পারি না রানীমা। নিজের জীবন বাজি রেখে যুবরাজকে বাঁচিয়েছ। তোমাকে পুরস্কৃত না করলে পরিবারের আর যেসব ভৃত্যরা আছে তাদের মন খারাপ হবে। তুমি বলো আমাকে, তুমি কি চাও? যদি সম্ভব হয় নিরপরাধ সন্ন্যাসীদের মুক্ত করে দিন। বলেছি না সম্ভব না। আলেসিও, তুমি যুবরাজের জীবন বাঁচিয়েছ, পুরস্কার তোমার প্রাপ্য। অবশ্যই তুমি পাবে, এই অনুরোধ ছাড়া। তাহলে একটা অনুরোধ করছি, যুবরাজ মুকুনকে মাফ করে দিন। তুমি নিশ্চিত এটাই তোমার একমাত্র চাওয়া? জি। যুবরাজ মুকুন, আপনি ঠিক আছেন তো? কেন আমাকে ছেড়ে দিল? আলেসিও যুবরাজ মুচুং এর জীবন বাঁচিয়েছে আর রানীকে অনুরোধ করেছে আপনাকে মুক্ত করতে। আলেসিও, রানীমা, যুবরাজ মুকুনের শরীরটা খুবই খারাপ, তাকে কামরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আলেসিও, তুমি নিজের জন্য কোনো অনুরোধ করনি। আমি খুবই খুশি হয়েছি। আজকের পর তুমি আর অন্য পরিচারিকাদের সাথে থাকবে না। যেহেতু নুয়ালান মারা গেছে, তাই তার সোনার খনির খাজনা আদায়ের দায়িত্ব আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। আলেসিও, সোনার খনি হলো মূল প্রাসাদের প্রাণ। দাদিমা তোমার মূল্যায়ন করেছে। রাজকুমার, আলেসিও নাকি সোনার খনির দায়িত্ব পেয়েছে, জানো কিছু? আমি জানি, আরো জানি যে আমাদের ছেলেকেও মুক্ত করার পেছনে ওই আলেসিও। দুটো একেবারেই দুই রকম বিষয়। আমাদের মো পরিবারের 3টা প্রধান ব্যবসা, ঘোড়ার খামার, সোনার খনি আর লবণের খনি। সবই আলাদা আলাদা বেগমের দায়িত্বে ছিল এতদিন ধরে। বড় ভাবিজান ঘোড়ার খামার দেখাশোনা করেন, আমি লবণের খনি দেখি। নুয়ালান মারা গেছে, সোনার খনি আমার হাতে এলে সেটাই ঠিক হতো, কিন্তু এখন কিনা সেটা চলে গেল মো পরিবারের পরিচারিকার হাতে। আশ্চর্য, রানীমা কি পাগল হয়ে গেলেন? এই ধরনের কথা আমি যেন আর না শুনি। কিন্তু রাজকুমার, তুমি না সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তো ওই সোনার খনির উপরে নির্ভর করতেই হবে তোমাকে। রাজকুমার, আমি তো শুধু তোমার কথাই ভাবছি। ভুলে যেও না, নুয়ালানের কাছ থেকে তুমি যে সোনা নিয়েছো, আলেসিও যদি তদন্ত করে ঝামেলা হয়ে যাবে। সে বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এত ভয়ের বিষয়ে চিন্তা করবো না। একদম চুপ করে থাকো।